বন্ধুরা, আজকের গল্প দুষ্টু শিয়াল ও হাঁসের ছানা। মুকুন্দপুর জঙ্গলে একটি গুহায় একটি হাঁস বাস করত। সে একটি ডিম পেড়েছিল। ওই ডিমটিকে নিয়ে সে খুবই খুশি ছিল, কারণ সে জানতো কিছুদিনের মধ্যেই ওই ডিমটি থেকে একটি ছানা বেরিয়ে আসবে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে ওই ডিমটি থেকে একটি ছানা বের হলো। ছানাটিকে দেখে ওই হাঁসটি খুবই খুশি হলো, কিন্তু ওই হাঁসটির খুশি বেশিক্ষণ থাকলো না। হঠাৎ গুহার উপর থেকে একটি পাথর পড়ল হাঁসটির মাথায়। হাঁসটি ওখানেই মারা গেল। সেটা দেখে সদ্য জন্মানো হাঁসের ছানাটি খুবই কষ্ট পেল ও নিজেকে অসহায় মনে করলো। অসহায় হাঁসের ছানাটি জঙ্গলের মধ্য দিয়ে একা হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কিছু দূর যাবার পর সে রাস্তায় একটি শিয়ালকে দেখতে পেল ও তার কাছে গিয়ে বলতে লাগলো, মামা, গুহার ভেতর আমার মা মরে পড়ে আছে, তুমি কিছু একটা করো মামা। ছানাটিকে অসহায় অবস্থায় দেখে দুষ্টু শিয়ালটি ফোন দিয়ে আঁটতে লাগলো ও বলতে লাগলো, ছোট্ট ছানা, তুমি কিচ্ছু চিন্তা করো না, এখন থেকে তোমার খাওয়া দাওয়া ও দেখাশোনা আমি করব। তুমি শুধু আমাকে তোমাদের গুহায় নিয়ে চলো, তারপর আমি তোমার মায়ের অন্তিম সংস্কারের ব্যবস্থা করে দেব ও তারপর তুমি যাতে ভালোভাবে থাকতে পারো তারও ব্যবস্থা করে দেব। তুমি দেরি না করে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো তোমাদের গুহায়। এরপর ছোট্ট হাঁস ছানাটি শিয়ালটিকে তার গুহায় নিয়ে যায়। ছোট্ট ছানাটি তার মায়ের কাছে বসে কান্না করতে থাকে, কারণ সে জানে তার মাকে সে আর কোনোদিন দেখতে পাবে না। শিয়ালটি তার মাকে অন্তিম সংস্কারের জন্য নিয়ে যাবে। কিছুক্ষণ পর শিয়ালটি ওই হাঁসটিকে নিয়ে গুহা থেকে বেরিয়ে গেল অন্তিম সংস্কারের জন্য, এবং হাঁসের ছানাটি অনেক কষ্ট পেয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। দুষ্টু শিয়ালটি ওই হাঁসটিকে অন্তিম সংস্কারের জন্য নিয়ে গিয়ে সেটা না করে ওকে জঙ্গলে নিয়ে গেল হাঁসটিকে খাওয়ার জন্য, এবং হাঁসের ছানাটিকেও খাওয়ার সিদ্ধান্ত নিল। ওই দিন রাত্রিতে দুষ্টু শিয়ালটি হাঁসের গুহার দিকে রওনা দিল ও ভাবতে লাগলো কিভাবে হাঁসের ছানাটিকেও খাওয়া যায়। অন্যদিকে হাঁসের ছানাটি শিয়ালের কুফন্দি বুঝতেই পারে না। শিয়ালটিকে গুহায় দেখে হাঁসের ছানাটি বলতে লাগলো, তোমাকে অসংখ্য ধন্যবাদ শিয়াল মামা, আমায় সাহায্য করার জন্য। দুষ্টু শিয়ালটি মনে মনে খুশি হতে লাগলো, কারণ ওই হাঁস ছানাটি তার কুফন্দি বুঝতেই পারল না। এরপর শিয়ালটি বলতে লাগলো, আজ রাত্রিতে আমি এখানেই থাকবো, তুমি ভয় পেও না, তুমি নিশ্চিন্তে ঘুমাও ছোট্ট ছানা। পরের দিন সকালে দুষ্টু শিয়ালটি ওই হাঁসের ছানাটিকে ধরে নিয়ে যায় ওকে খাওয়ার জন্য। সে যেতে যেতে একটা নদীর সামনে এসে পড়ে। সেই নদীর কাছে কিছু পাথর পড়েছিল। শিয়ালটি হেঁটে হেঁটে এগিয়ে আসার সময় ওই পাথরে হোঁচট খেয়ে নদীতে পড়ে যায় ও শিয়ালটি ধীরে ধীরে জলে ডুবে যেতে থাকে। অন্যদিকে ওই হাঁস ছানাটি সাঁতরে সাঁতরে ওখান থেকে পালিয়ে যায়। শিয়ালটি জলে ডুবে মারা গেল। এইভাবে দুষ্টু শিয়ালের কুকর্মের পরিণতি ঘটে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।